আমাদের আজকের এই বুথ সশক্তিকরণ অভিযানে যিনি মুখ্য বক্তা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, আমি আমার মিডিয়া বন্ধুদেরকে কাছে একটা বার্তা দিতে চাই। হবে তারপর রাষ্ট্রগীতের আমাদের শ্রদ্ধা জ্ঞাপন পর্ব শেষ হয়েছে। মহোদয় এখন ভারত মাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং পার্টির এখন আজকের রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে বরণ করা হয়েছে। এখন আমাদের রাজ্যের বরিষ্ঠ নেতা প্রাক্তনের শুরু হবে। এখন রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রী বিপ্লব দেব মহোদয় এখন রাষ্ট্রগীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচনা হবে। এখন অতিথিদের বরণ করে নেওয়া হবে। মহিলা মোর্চার কার্যকর্তারা মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করছেন। তারপর শুরু হবে আমাদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করা হচ্ছে। একে একে আমাদের त्रिपुरा में 2 सीट एमपी का चुनाव है, 2 सीट में चुनाव होने वाला है। तो हम लोग अभी से तैयारी हम लोग शुरुआत कर रहे हैं, क्योंकि आप जानते हैं 2023 में बीजेपी का गवर्नमेंट दोबारा त्रिपुरा में बना है और हमारा मोदी जी ने, जिसका यशस्वी प्रधानमंत्री मोदी जी ने त्रिपुरा के लिए इतना कुछ किया है, तो हम भी चाहते हैं मोदी जी भी हमारा प्रधानमंत्री प्राइम मिनिस्टर बने। तो इसी लक्ष्य को सामने रखते लोकसभा चुनाव को सामने रखते हुए हम लोग बूथ सशक्तिकरण, बूथ का स्ट्रॉन्ग बूथ निर्माण करना, ये सब प्रोसेस हम लोग अभी से स्टार्ट कर रहे हैं। জানেন 2024-এ আমাদের লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুথ সশক্তিকরণ করা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কাজ আমরা শুরুয়াত করতে যাচ্ছি। ভারতীয় জনতা পার্টি 2023-এ ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বার সরকার প্রতিষ্ঠার পর আমরা জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যের জন্য অনেক কিছু উপহার আমাদেরকে দিয়েছেন। তাই আমাদের নৈতিক দায়িত্ব, আমরাও এই লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের 2টি লোকসভা আসন রয়েছে, সেখানে আমরা বিপুল পরিমাণে জয়ী হয়ে আমরা 2 জন প্রতিনিধি আমরা মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য 2 জন মেম্বার অফ পার্লামেন্ট এখান থেকে পাঠাবো। তারই প্রক্রিয়াকরণ আমরা আজকে বুথ সশক্তিকরণের কাজ শুরুয়াত করছি। ध्यान है कि भारतीय जनता पार्टी लगातार कुछ न कुछ नया करने का प्रयास करती है और आने वाला समय 2024 लोकसभा का चुनाव आने वाला है और इससे पहले भारतीय जनता पार्टी अपने बूथ पर मजबूती से खड़ा होने के लिए यह प्रोग्राम कर रही है और अभियान का ट्रेनिंग चल रहा है।